আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মুমিন বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে দুনিয়ার মুমিন বান্দা বান্দিরা, তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রোজা ফরজ করা হয়েছে। বলি আল্লাহু আকবার। কার পক্ষ থেকে রোজা ফরজ করা হয়েছে? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরও রোজা ফরজ করা হয়েছিল। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুমিন বান্দা বান্দিরা, তোমাদের উপরে এই কারণে রোজা ফরজ করা হয়েছে, দুনিয়ার কোনো মুমিন বান্দা বান্দিরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি রোজা রাখতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার অন্তরটাকে আল্লাহ পাক তাকওয়া ভয় দ্বারা পরিপূর্ণ করে দিবেন। এই রোজার বিধান শুধু উম্মতে মুহাম্মাদের উপরে নয়, এই রোজার বিধান শুধু আল্লাহর রাসূলের উপরেই শুধু নাজিল হয় নাই। দুনিয়ার প্রথম মানব হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার উপরেও আল্লাহ পাক রোজার বিধান নাজিল করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও প্রতি মাসে এই 3 দিন তিনি রোজা রাখতেন, যাকে ইসলামের পরিভাষায় বলা হয় আইয়ামে বীজ, অর্থাৎ উজ্জ্বলতার দিন 3 দিন তিনি রোজা রাখতেন। অনুরূপভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও বছরের মাত্র 2টা দিন ছাড়া সারাটা বছর আল্লাহর নবী নূহ রোজা রাখতেন। একটা হলো শাওয়াল মাসের প্রথম দিন, যেটাকে আমরা বলি ঈদুল ফিতর। আরেকটা হলো জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আজহা। এই 2 দিন ব্যতীত আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সারা বছর রোজা রেখেছেন। শুধু তাই নয়, অনুরূপভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আল্লাহর জন্য রোজা রেখেছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা নাম শুনেছেন অবশ্যই। আল্লাহর নবী মুসা তিনিও আল্লাহর জন্য রোজা রেখেছেন। কখন রোজা রেখেছিলেন? আল্লাহর নবী মুসার উপরে আল্লাহ পাক একটি কিতাব নাজিল করেছিলেন, আসমানি কিতাব, যার নাম হলো তাওরাত। এই তাওরাত কিতাব নাজিল করার আগে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 40 দিন পর্যন্ত পানাহার করেন নাই, খাওয়া দাওয়া করেন নাই। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তিনি রোজা রেখেছেন। অনুরূপভাবে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও আল্লাহ পাকের জন্য তিনিও রোজা রেখেছিলেন। মোট কথা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবীরাই রোজা রেখেছেন, কিন্তু তাদের রোজাটা অনেক কষ্টকর ছিল। অথচ আল্লাহ পাকের আমাদের প্রতি আল্লাহ পাকের কত মেহেরবান। উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে আল্লাহ পাক আপনার আমার জন্য সারা বছর রোজা ফরজ করেন নাই। আল্লাহ পাক বান্দার প্রতি দয়া করে মায়া করে সারা বছরের মধ্যে একটি মাস শুধু আমাদের জন্য রোজা ফরজ করেছেন। কয় মাস? 1 মাস। এই একটি মাস আল্লাহ পাক আপনার আমার জন্য রোজা ফরজ করেছেন। এই সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ পাক রোজা ফরজ করেছেন। তার পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলে দিচ্ছেন যে বান্দা তোমরা কয়দিন রোজা রাখবা। 184 নম্বর আয়াতে
আল্লাহ পাক মানুষের অনুভূতিটাকে আরো সহজ করে দেওয়ার জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, বান্দা সারা বছর রোজা রাখতে হবে না, আইয়ামাম মাদুদাত, নির্দিষ্ট কয়েকটা দিনই তোমাদের শুধু রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? অনুরূপভাবে আল্লাহ পাক 184 পর 185 নম্বর আয়াতে বলেন, কোন মাস রোজা রাখতে হবে? যেই মাসের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়ে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, রমজান মাস এমন একটি মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস এমন একটি মাস যেই মাসের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে, এমনকি দুনিয়াও নয় আখিরাতও নয়, সমস্ত জায়গায় যেই কিতাবের সম্মান, সেই কিতাবের নামটা কি সবাই বলুন? জানেন না আপনারা? রমজান মাস এমন একটি মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ পাক যেই মাসে তার কোরআনকে নাজিল করেছিলেন, বলি সুবহানাল্লাহ। যেই কোরআন এমন একটি কালাম, আল্লাহ পাক মানুষদের হেদায়েতের জন্য এই কোরআনকে নাজিল করেছেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা এই মাহে রমজান পাবে, মাহে রমজান পাওয়ার পরে যেই বান্দা রোজা রাখবে, আর কোনো বান্দা যদি আল্লাহর জন্য রোজা রাখতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার অতীতের যত অপরাধ, যত গুনাহ খাতা হবে, সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ পাক আগুনের মতো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবেন। নির্দিষ্ট একটি মাস শুধু আমরা রোজা রাখবো। পরবর্তীতে আল্লাহ পাক বলেন 84 নম্বর আয়াত, এই রোজা তো সমস্ত মুমিন বান্দা বান্দি তাদের উপর, সকলের উপর আল্লাহ পাক ফরজ করেছেন, কিন্তু আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যারা শারীরিকভাবে দুর্বল, অনেক অসুস্থ, যেই অসুস্থতা ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই, আছে না নাই? আল্লাহ পাক বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। কোন বান্দা বান্দি যদি এই রমজান মাসে অসুস্থ হয়, মহিলাদের কি একটা মাসিক অসুস্থতা আছে না? আরেকটু জোরে বলুন, আছে না? কোন বান্দা বান্দি যদি অসুস্থ হয়, আও আলা সাফারিন, অথবা কেউ যদি সফরে থাকে, আল্লাহ পাক আরো সহজ করে দিচ্ছেন, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তাহলে তারা রমজান মাসে যদি রোজা রাখতে না পারে, যেই কয়টা রোজা না রাখতে পারবে, সেই রোজাগুলো পরবর্তীতে কাজা করতে হবে। সুবহানাল্লাহ বলি, কত সহজ করে দিয়েছেন। পরবর্তীতে আল্লাহ পাক আরো বলেন, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। একটা তো গেল স্বাভাবিক অসুস্থতা, পরবর্তীতে আল্লাহ বলেন, আর কেউ যদি এমন অসুস্থ হয়, অতিশয় কষ্টদায়ক যদি কারো জন্য হয়, অতিশয় কষ্টদায়ক দ্বারা মুফাসসিরিনে কেরামগণ বলেন, আমাদের সমাজে এমন কিছু মানুষ দেখবেন যারা অনেক বৃদ্ধ, 80-90 উপরে, ঠিক মতো চলাচলও করতে পারে না, খাইতেও পারে না, আছে না নাই? আবার এমন মানুষ আছে যার দেখবেন এমন রোগ, যেই রোগ কোনোদিন ভালো হওয়ারও কোনো কি নাই, সম্ভাবনা নাই। এই ব্যক্তিদের জন্য আল্লাহ পাক আরো সহজ করে দিয়েছেন, রমজান মাসের রোজা যদি রাখতে না পারে, প্রতিটা রোজার বিনিময়ে সদকাতুল ফিতর পরিমাণ যেই মূল্য আসে, এই মূল্য একজন গরিব মিসকিনকে যদি খাওয়ায়া দেয়, আল্লাহ পাক তার উপর থেকে
সেই রোজার যেই হক ছিল সেই হকটাও আল্লাহ পাক আদায় করে দিবেন। অনেকের বাবা মা আছে না, যেমন আমাদের এলাকায় সবচাইতে বয়োবৃদ্ধ আমাদের আব্দুল সুবহান ভাইয়ের বাবা, ওনার কিন্তু এখন রোজা রাখার মতো সামর্থ্য নাই। তা এই লোকের তো সামনে ভালো হওয়ারও কোনো কি নাই, সম্ভাবনা নাই, বয়োবৃদ্ধ। তা এই টাইপের বয়স্ক মানুষদের জন্য নিয়ম হলো প্রতিটা রোজার বিনিময়ে একটা করে সদকায়ে ফিতর দিতে হবে। অর্থাৎ সদকায়ে ফিতর অর্থ হলো তোআমু মিসকিন, একজন মিসকিন অসহায় মানুষদেরকে একবেলা খাওয়ানোর জন্য, পরিপূর্ণ ভালো মন্দ খাওয়ার জন্য তাকে সেই টাকা অথবা খাদ্য তাকে প্রদান করতে হবে। মোহতারাম হাজিরিন, ইসলাম কিন্তু কত সহজ যদি আমরা মানতে পারি। আজকে অথচ আফসোসের সাথে বলতে হয়, দুঃখজনক হলেও সত্য কথা, কোরআনের এই আয়াত পাওয়ার পরে যে আল্লাহ তো বলেই দিছে, ফামান কানা মিনকুম মারিদন, অসুস্থ হইলে রোজা রাখা দরকার নাই, দেখ ঈদের পরে রাখলে রাখলাম, না রাখলে নাই, গরিব মানুষ একটারে দইরা 5 দিন খাওয়াইয়া দিমু, 5 রোজার উসুল হয়ে যাবে। এরকমও মেন্টালিটির লোক আমাদের সমাজে আছে না নাই? অনেক সম্পদশালী মানুষ আছে যারা দেখবেন এই দুনিয়ার একটা ভাগ ভাল্লুকরে এত ভয় পায় না, রমজান মাসরে যত বেশি ভয় পায়। আরে বাবা, না খায়া থাকতে হবে, কি যে কষ্ট! এই কষ্টের জ্বালায় তার সকালে ঘুম হয় না, এই কষ্টের জ্বালায় তার সারা রাত ঘুম হয় না, সারা রাত মোবাইলের মধ্যে কাটায়। কি আতঙ্ক যে রোজা রাখতে হবে, এই আতঙ্ক নিয়ে থাকতে থাকতে ফজরের সময় দেয় একটা ঘুম, এই ঘুমে একেবারে আসর বাজায়, আছে না নাই? অথচ এই যে মুসলমানের সন্তান যারা এই মেন্টালিটি বাস্তবায়ন করে, অনুরূপভাবে কিছু কিছু অভিভাবক আছেন যারা তাদের সাবালক সাবালিকা ছেলে মেয়েদের ক্ষেত্র এই সমস্ত নাজায়েজ চিন্তা চেতনা লালন করেন। অনেকে মনে করে থাকে, আহারে আমার ছেলেটা আমার মেয়েটা যদি রোজা রাখে তাহলে তো তার স্বাস্থ্যহানি হবে। অথচ পোলায় বলে স্বাস্থ্যহানি, দেখতে আমার মতো 5টার সমান। হেরে নিয়ে বাবাই চিন্তা করে, হ্যাঁ যদি রোজা রাখে তাহলে তো আমার পোলার 10 কেজি কমা যাবে। এরকমও মেন্টালিটির লোক আছে না নাই? দেখতে দেখা যায় ওজন হচ্ছে 100-র উপরে, কিন্তু বাবা মা চিন্তা করে এই বটকা যদি না খায় তাইলে তো তার অবস্থা শেষ, রাতের বেলায় তো কাইত হয়ে যাবে। এই রকমও মেন্টালিটি কিন্তু কিছু কিছু অভিভাবকরা লালন করেন। অথচ মোহতারাম হাজিরিন, অনেক কর্মজীবী মানুষ আছে, অনেক যুবক ভাইয়েরা আছে যাদের কোনো সমস্যা নাই, কিন্তু রমজান মাসের রোজা ইচ্ছাকৃতভাবেই রাখে না। ঘরের বউ রাখে, জামাই রাখে না, দোকানপাটে গিয়া পর্দার মধ্যে আবদ্ধ হইয়া জুয়া খেলে, অথচ রোজা রাখে না। কিন্তু বাস্তব। অথচ ওই ব্যক্তি যদি জানতো রমজানের রোজার, একটা রোজার যে কত ফজিলত, একটা রোজার যে কত গুরুত্ব, কোনো বান্দা যদি রমজানের একটা রোজা যদি না রাখে, ভালো করে শুনুন সবাই, রমজানের একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে না রাখে, আল্লাহর নবী বলেন সারা বছর রোজা রাখলেও ওই একটা রোজার সমতুল্য হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহর নবী বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহু। আল্লাহর নবী বলেন, কোনো বান্দা যদি কোনো শরঈ উযর ছাড়া, কোনো কারণ ছাড়া, সফর করা ছাড়া শুধু শুধু রোজা রাখে না, রোজা থেকে বিরত থাকে, আল্লাহর নবী বলেন কোনো বান্দা যদি ইচ্ছাকৃতভাবে একটা ফরজ রোজা যদি তরক করে, ওই বান্দা যদি সারা জিন্দেগি রোজা রাখে, তারপরও ওই একটা ফরজ রোজার সমতুল্য হবে না।
এই কারণে ভাইরা আমার, অনেক অভিভাবকরা রয়েছে যারা তাদের সন্তানদের বেলায় এই সমস্ত নাজায়েজ মায়া মোহাব্বত করে। মায়া মোহাব্বত করার মাধ্যমে ছেলে সন্তান মেয়ে সন্তানরা ঘরের মধ্যে রোজা রাখে না, নিজেও রোজা রাখে না। অনেক মানুষ ইসলাম সম্পর্কে না জানার কারণে মনে করে নামাজ তো পড়ি না, সমস্যা নাই, এই কারণে রমজানের রোজা না রাখলেও কোনো সমস্যা নাই। অথচ আল্লাহর নবী আফসোস করে বলেন, কোনো বান্দা যদি রমজানের একটি রোজা যদি না রাখতে পারে, ওই বান্দা যদি সারা জিন্দেগি যদি রোজা রাখে, সারা বছর রোজা রাখে, আল্লাহ পাকের ওই একটা ফরজ রোজার সমতুল্য হবে না। একটা ফরজ রোজার সমতুল্য হবে না। রমজানের একটা ফরজ রোজার যে কত ফজিলত, কিন্তু এই ক্ষেত্রে কিছু কিছু মাসআলা আপনাদের জানা দরকার। আমাদের সমাজে কিছু কিছু মা বোনেরা আছেন যারা গর্ভবতী হয়, আছে না নাই? গর্ভবতী মায়েরা, ভালো করে খেয়াল করুন, যেই সমস্ত মায়েরা গর্ভবতী হয়, ওই গর্ভবতী মায়েরা রোজা রাখার কারণে যদি তার নিজের এবং গর্ভস্থ সন্তানের যদি ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে তার জন্য ইচ্ছাকৃতভাবে রোজা না রাখলেও কোনো কি নাই, সমস্যা নাই। কিন্তু পরবর্তীতে এই রোজাগুলো কি করতে হবে? কাজা করতে হবে। অনুরূপভাবে কিছু কিছু মায়েরা আছেন যারা নবজাতক সন্তানকে দুধ পান করায়, এই দুগ্ধদানকারিণী মা, উনিও যদি এই আশঙ্কা থাকে যে বাচ্চাকে যদি রোজা রাখি তাহলে সন্তানকে দুধ খাওয়াতে পারবে না, এমনকি দুধের শিশু অন্যান্য খাবারও অভ্যস্ত নয়, এমন মা বোনেরাও যদি রোজা না রাখে, ভেঙে ফেলে, তাহলে তার জন্য সমস্যা নাই, পরবর্তীতে রোজা কাজা করতে হবে। অথচ দেখবেন সারা বছর কোনো সমস্যা নাই, অসুস্থতা নাই, যুবক মানুষ স্ট্রং, অনেক শক্তিশালী, কোনো কারণ ছাড়াই ভাই পেট ব্যথা, ভাই মাথা ব্যথা, ভাই হাত ব্যথা, ভাই ভাল লাগতেছে না, শরীরটা মেসমেস করে, কোনো কারণ ছাড়াই রোজা রাখে না, আছে না নাই? অথচ ইসলামের বিধান হলো, কোনো মানুষ যদি ইচ্ছাকৃতভাবে একটি রোজা ভেঙে ফেলে, শরঈ কোনো উযর ছাড়া, কারণ ছাড়া একটি রোজা যদি ভাঙে, তাহলে তার টানা 2 মাস রোজা রাখতে হয়। কয় মাস জানেন তো মাসালা? 2 মাসের মধ্যে একদিন যদি গ্যাপ যায়, আবার কিন্তু 2 মাস রাখতে হবে। অথচ দেখেন আমরা বাঙালিরা আসলেই বেকার, সহজ জিনিসটা আমরা কি বুঝতে চাই না, সব সময় আমরা ঘুরাইয়া পেঁচায় কি জানতে চাই। এটা হচ্ছে আমাদের সমস্যা। হুজুরের কাছে অনেক মানুষ আছে মাসালা জানে, তারপরে দেখবেন আসে মাসালাটাকে শুধু ঘুরানোর জন্য, আছে না নাই? যে হুজুর আমি এটা শুনেছি, তারপর আপনার থেকে একটু জানতে চাই, আছে না নাই? মাসালা কিন্তু জানে, তারপরে সে এটাকে পেঁচাবে, ইসলামটাকে কঠিন করতে চায়। অথচ ইসলাম কিন্তু আপনার আমার জন্য সহজ। মোহতারাম হাজিরিন, এই সমস্ত মাসালাগুলো আপনার আমার জানা উচিত। যেহেতু রমজান, আল্লাহর মুত্তাকি বান্দারা তারা তাদের ব্যবসা বাণিজ্য অন্যান্য সব কিছু রমজানের আগে গুটিয়ে ফেলে, আর আমরা রমজান আসলেই দুনিয়াবি কাজের মধ্যে অন্যান্য মাসের চাইতে আরো বেশি ব্যস্ত হয়ে যায়, মার্কেটের মধ্যে ব্যস্ত হয়ে যায়। হ্যাঁ, আপনি মার্কেট করতে চান, এখনই করে ফেলুন, রমজানের মধ্যে কেন আপনার যাইতে হবে? অথচ রমজানের মধ্যে যে কত ফজিলত, কোনো বান্দা যদি রমজানে একটি নফল ইবাদত করে, আল্লাহ পাক তার আমল নামায় 70টা নফল ইবাদত করার সওয়াব লিপিবদ্ধ করে দেন। কোনো বান্দা যদি রমজান মাসে কোরআনের একটি আয়াত তেলাওয়াত করে, কোনো বান্দা যদি রমজানে কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করে, একটা হরফের বিনিময়ে বান্দার আমল নামায় সাধারণত 10টা করে নেকি লিপিবদ্ধ করা হয়, ঠিক কিনা? অথচ আপনারা যদি রমজান মাসে এই 10টা নেকিকে যদি 70 দিয়া যদি আপনারা গুণ দেন, কোনো বান্দা যদি রমজান মাসে একটি হরফ তেলাওয়াত করে আর 10-এর সাথে যদি 70কে যদি গুণ দেওয়া হয়,
ওই বান্দার আমল নামায় আল্লাহ পাক 100, 200, 300, 400, 500 নয়, প্রতিটা হরফের বিনিময়ে 700 করে নেকি লিপিবদ্ধ করে দিবে। আর বান্দার জন্য সবচাইতে বড় নিয়ামত আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, হে মুমিন বান্দারা, তোমরা তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রোজা ফরজ করা হয়েছে, যেমনই ভাবে পূর্বের সমস্ত মানুষদের উপরে ফরজ করা হয়েছিল। আল্লাহ পাক বলেন, এই জন্য আমি আল্লাহ পাক তোমাদের জন্য রোজা ফরজ করেছি। কেননা কোনো বান্দা যদি 30টা দিন যদি রোজা রাখতে পারে, আল্লাহ পাক বলেন ওই বান্দাকে আল্লাহ পাক মুত্তাকি বান্দার সার্টিফিকেট দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দা কারা? মুত্তাকি বান্দা হলো আল্লাহ পাকের প্রিয় বান্দা। মুত্তাকি তাকওয়া শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো আল্লাহর ভয়, যার অর্থ হলো অন্যান্য গুনাহ থেকে বিরত থাকা। কোন মুমিন বান্দার অন্তরে যদি তাকওয়া অর্জন হয়, আল্লাহর ভয় যদি সৃষ্টি হয়, তার পক্ষে কি সুদ খাওয়া সম্ভব? আরেকটু জোরে বলুন। কোন বান্দার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তার পক্ষে কি ঘুষ খাওয়া সম্ভব? কোন বান্দার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, তার পক্ষে কি জিনা করা সম্ভব? কোন বান্দার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তার পক্ষে কি বান্দার হক নষ্ট করা সম্ভব? অথচ আল্লাহ পাক বলেন, এই রমজান মাসে কোন বান্দা যদি আল্লাহ পাকের বিধান এই 30টা রোজা যদি পালন করতে পারে, আল্লাহ পাক তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি করে দিবেন। আর যার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যাবে, আল্লাহ পাক তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তাকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানিয়ে দিবে। ভাইরা আমার, তাকওয়া অনেক বড় সম্পদ। একজন মুমিন বান্দার জন্য তাকওয়া অনেক বড় নিয়ামত। এই তাকওয়া যারাই অর্জন করেছে, তারাই আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে গিয়েছে। আল্লাহ পাক যাদেরকে মুত্তাকি বানিয়েছেন, যাদেরকে তাকওয়া দান করেছেন, তাদের দাম শুধু দুনিয়ার জমিনে না, কবরেও আছে। সুবহানাল্লাহ। জামিউল হিকায়াত নামক একটি কিতাব আছে। এই কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে একজন মুত্তাকি বান্দার কত দাম, কবরের মধ্যেও মুত্তাকি বান্দার কত দাম, সেই পরকালে একজন মুত্তাকি বান্দার কত দাম। এই কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানায় একজন বান্দা ছিল যার নাম ছিল জুরাত। এই জুরাত নামক বান্দাটা অনেক পাপিষ্ঠ, অনেক বড় গুনাহগার বান্দা ছিল, যার জীবনে কোনো নেক কাজ করেছিল এমন কোনো সার্টিফিকেট, কোনো কথাবার্তা শোনা যায় না। এমন একজন পাপিষ্ঠ বান্দা কুফায় বসবাস করত। এই জুরাত নামক ব্যক্তিটা একজন পাপিষ্ঠ কুখ্যাত পাপী। এই বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেই দিন এই বান্দা মারা গিয়েছে, ওই দিনই তিনি ঘটনাক্রমে কুফার মধ্যে অবস্থান করেছেন। কুফার মধ্যে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই ব্যক্তির দাফন কাফনের মধ্যে অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণ করার পরে এই জুরাত নামক ব্যক্তিটাকে যখন কবরের মধ্যে নামানো হলো, কবরের মধ্যে নামানোর পরে এই ব্যক্তিটার কবরের মাটিগুলো যখন সমান করা হলো, সমান করার পরে তখন ওই মুহূর্তে ওই ব্যক্তির মা কান্না করতে করতে, বিলাপ করতে করতে সে আবু বকরের জামার আঁচল ধরে টানতে লাগলো আর বলতে লাগলো, গো খলিফাতুল মুসলিমিন, আমার সন্তানটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আমার সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে আমি আমার সন্তানকে এক নজরের জন্য দেখতে পারি নাই। ওগো খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আমার একটাই আবেদন, আমার সন্তানকে একটি নজরের জন্য আপনি আমাকে দেখায় দেন। এই কথাটা যখন ওই মা বলতে লাগলো,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার প্রতি তার দয়া মায়া হলো। কাকুতি মিনতি করার পরে আবু বকরের অন্তরে মায়া হওয়ার পরে তখন তিনি বলে দিলেন মাটিটা একটু সরিয়ে তার সন্তানের চেহারাটা এক নজরের জন্য তাকে দেখানো হোক। ভাইরা আমার, আল্লাহ পাকের কুদরত কেমন ভাবে প্রকাশ হয়ে গেল। যখন কবরের মাটি সরানো হলো, আল্লাহর কসম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহ রব্বুল আলামিনের কুদরতের খেলা দেখে নিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি দেখতে পেলেন কবরের মাটিগুলো সরানো হলো, ওই ব্যক্তির নুরানির চেহারায়, নুরানির চেহারার আলোয় পুরা কবরটাই আলোকিত হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থাটা দেখে তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তার নুরানি চেহারার আলোয় কবরটা যখন আলোকিত হয়ে গেল, তখন তিনি মানুষদের কাছে জানতে চাইলেন এই লোকটার এমন কি আমল ছিল যে আমলের কারণে আল্লাহ পাক তাকে এত সুন্দর নিয়ামত দান করেছেন, এত সুন্দর চেহারা দান করেছেন। মানুষদের কাছে তিনি জিজ্ঞেস করতে লাগলো। সমস্ত মানুষ এই ব্যক্তির পাপাচারের কথাই বলল, কিন্তু নুরানি চেহারা লাভ করার মতো কোনো আমলের কথা কেউই বলল না, কেউই জানে না। কেননা সবাই জানে এই ব্যক্তির মতো পাপিষ্ঠ ব্যক্তি আর নাই। পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পেরেশান হয়ে গেলেন। এই ব্যক্তির ব্যাপারে কেউই কোনো ভালো সার্টিফিকেট দিল না। সারা জিন্দেগি পাপাচার, অন্যায়, অবিচার সব করে গেল। পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরবর্তী রাতে যখন তিনি ঘুমিয়ে গেলেন, স্বপ্নের মাধ্যমে তিনি দেখতে পেলেন ওই ব্যক্তিটা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সুদর্শন চেহারা লাভ করে আল্লাহর নবীর সামনে বসে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী বললেন, ওগো আবু বকর, তুমি কি এই ব্যক্তিটার কবরের মধ্যে গিয়েছিলে? তার কবরের মধ্যে গিয়ে তুমি কি দেখেছিলে তার চেহারাটা নূরের আলোয় আলোকিত হয়েছিল? এটাই কি তুমি দেখেছিলে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কবরের মধ্যে গেলাম এই ব্যক্তির চেহারাটাই আমি দেখতে পেলাম নূরের আলোয় কবরটা আলোকিত হয়ে গিয়েছে। তখন বিশ্বনবী বললেন, না আবু বকর, এই ব্যক্তি দুনিয়ার জমিনে এমন কোনো পাপ নাই যে করে নাই, কিন্তু এই ব্যক্তির একটা গুণ ছিল। এই ব্যক্তি যখনই কোনো অন্যায় কাজ করত তখনই সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যেত। বলে আল্লাহু আকবার। এই ব্যক্তি আল্লাহর ভয় তার অন্তরে সৃষ্টি হয়ে যেত। যখনই কোনো অন্যায় কাজ করত আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে সৃষ্টি হয়ে যেত। আল্লাহর ভয় সৃষ্টি হওয়ার পরে লোকটা সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে কান্নাকাটি করত। কান্নাকাটি করতে করতে তার চোখগুলো ভিজিয়ে ফেলতো, তার জামাগুলোকে ভিজিয়ে ফেলতো। যার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার এই ক্ষুধাভীতির কারণে, তাকওয়ার কারণে এই ব্যক্তি এত পাপ করার পরেও দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে গেছেন, আল্লাহ পাক তার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে আল্লাহ পাক তাকে এমন মর্যাদা দান করেছেন, কিয়ামতের আগ পর্যন্ত যতদিন এই বান্দার কবর থাকবে ততদিন আল্লাহ পাকের ভয় অন্তরে বাস্তবায়ন করার কারণে ওই ব্যক্তির কবরটা কিয়ামতের আগ পর্যন্ত নূরের আলোয় আলোকিত করতে থাকবে।